টলিপাড়ায় অচলাবস্থা। গতকালই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করার পরেও টেকনিশিয়ানরা বয়কট করে রাহুল মুখোপাধ্যায়ের শুটিং। টেকনিশিয়ানদের বয়কট পাল্টা পরিচালকদের হুমকি। আর এবার টলিপাড়ার অচলাবস্থা কাটাতে মধ্যস্থতার প্রস্তাব আর্টিস্ট ফোরামের। দ্রুত কাজের পরিবেশ ফেরাতে আবেদন মোশন পিকচার আর্টিস্ট ফোরামের। উভয় পক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত বলে বিজ্ঞপ্তিও জারি করা হয়। রঞ্জিত মল্লিক, জিৎ, শান্তিলাল মুখোপাধ্যায়ের তরফে এই আবেদন করা হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে একজন ডিরেক্টর ফ্লোরে রয়েছে এবং টেকনিশিয়ানরা আসছে না, এবং টেকনিশিয়ানরা বলছে ওই ডিরেক্টর যদি ফ্লোরে থাকে তাহলে আমরা আসবো না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে একটা ডিরেক্টর সে কিন্তু কাজটা নিয়ে আসে এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু একজন যে ধরো ইনভেস্ট করে, এবং সেই ডিরেক্টর যখন কাজটা নিয়ে আসে তারপরে কিন্তু সবাই মিলে আমরা সেই কাজটাকে এক্সিকিউট করি এবং সেখানে অনেকের কিন্তু কাজ হয়, অনেকে মিলে কাজটা হয়। সেখানে দাঁড়িয়ে যদি আজকে একটা ডিরেক্টর ফ্লোরে এসছে এবং এই ডিরেক্টরের সঙ্গে আমি টেকনিশিয়ানরা কাজ করবো না যদি এটা বলতে পারে, তখন আমাদেরকে তো জানতে হবে যে আমরা আসলে ডিরেক্টরদের কাজটা কি। আমি যদি কালকে ফ্লোরে না যাই তাহলে কি কাজটা হয়ে যাবে? এটা তো জানা দরকার। সোমবার থেকে যদি এই সমস্যার সমাধান ইমিডিয়েটলি না হয় তাহলে সোমবার থেকে আমরা বলছি যে ডিরেক্টরটা ফ্লোরে যাবে না। হ্যাঁ, আমি ফেডারেশনের অবশ্যই আমি সুদেশ নদিয়ার ইয়েকে বলবো যে অফিসিয়ালি জানানো উচিত যে এটা দেখো আমার মত পোষণ করেছি এবং সবাই তাতে রাজি হয়েছে, জানানো হোক একদম। কারণ আমরা ফেডারেশন আমাদের থেকে কখনোই আলাদা নয় না, আমরা ফেডারেশন থেকে আলাদা। আমরা সবাই একটা ফ্যামিলি। হতে পারে ওর নাম ফেডারেশন, ওর নাম আর্টিস্ট ফোরাম, ওর নাম হচ্ছে ধরো ডিরেক্টর ফোরাম বা হোয়াট এভার, কিন্তু আমরা যখন কাজ করি সবাইকে দরকার একটা জায়গায়। আমাদের কাছে এরম ধরনের কোনো মেল, আমি মিডিয়ার কোনো বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য ফেডারেশন করবে না। ফেডারেশন অফিসিয়াল লেটার পাবে, অফিসিয়াল করেসপন্ডেন্স হবে, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। গতকালই টেকনিশিয়ানরা বলেন যে রাহুল মুখোপাধ্যায় থাকলে তারা কাজে যোগ দেবেন না। রাহুল মুখোপাধ্যায় তিনি ক্রিয়েটিভ প্রডিউসারই থাকুক, তাকে পরিচালক হতে হবে না, এবং সেখানে পরিচালকরাও হুমকি দিয়েছিলেন। তারা বলেছিলেন তারাও শুটিং ফ্লোরে যাবেন না। আমরা তো কোনো কর্মবিরতিতে যাব, লিখিত দেব তখনই যখন আমরা ডিসাইড করব। আমরা বলেছি আমাদের বাধ্য হতে পারে, হতে পারে, কারণ এইভাবে তো কেউ বলতে পারে না যে পরিচালক কে হবে। হ্যাঁ, সেটা আমরা একটু অপেক্ষা করি, আমরা নিজেরা কথা বলি, তারপরে আমি একা তো এই সিদ্ধান্ত নেব না, এবং সবাই মিলে আমরা ঘটনাটার পরিপ্রেক্ষিত পর্যালোচনা করে তবে জানাবো। যদি রাহুল, এটা তো বিদেশি প্রোডাকশন, রাহুল তো নিজের ওর কাজের জায়গা আছে, নিজে বিদেশি প্রোডাকশনে ও যেতেই পারে। আবার একদিকে যেরকম বিদেশি বলছে, আরেকদিকে বলছে যদি এখানকার প্রোডাকশন হয় তাহলে ডবল বা বেশি টাকা কেন চাওয়া হলো, কেন প্রোডাকশনটা বন্ধ হয়ে গেল। ধরা যাক ফেডারেশনের আওতার মধ্যে কি এটা পড়ে যে কে পরিচালনা করবেন কে পরিচালনা করবেন না কোনো ছবি, সেই সিদ্ধান্ত নেওয়ার? মানে ফিল্ম মেকিং তো একটা স্বাধীন বিষয়, সেই স্বাধীনতাটা খর্ব করা যাবে না। পরিচালকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব করা যাবে না। পরিচালকরা প্রযোজক জোগাড় করেন, পরিচালকরা নিজেরা একটা স্বপ্ন নিয়ে আসেন এবং একটা ছবি বানান, তার উপর অন্যদের খবরদারি করাটা আমার মনে হয় না ঠিক। না, প্রথম কথা হচ্ছে যে শুটিং যে বন্ধ হবে সেটা নিয়ে তো কথা হয়েছে, সেটা হবেই। এখন তারপর আলাপ আলোচনা হবে, নিশ্চয়ই একটা কোনো সমাধান সূত্র বেরোবে।